তো হ্যালো ভিউয়ার্স, আজকে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স একটু ডিটেলসে আলোচনা করব। দেখবে তোমাদের খুবই কিন্তু উপকারে লাগবে। প্রথম কোয়েশ্চেন যেটা রয়েছে যে গুরুগ্রামে, অর্থাৎ যেটাকে গুড়গাঁও বলা হয়, ভারতের প্রথম 24/7 এলপিজি এটিএম চালু করলো বিপিসিএল, অর্থাৎ ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। এলপিজি যদি পুরো নাম বলি সেক্ষেত্রে আমরা বলবো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। কোন কোন গ্যাস দিয়ে তৈরি এলপিজি? প্রোপেন এবং বিউটেন। আর এলপিজিতে গন্ধ কিন্তু আসে ইথাইল মার্কেপ্টান নামক গ্যাসের দ্বারা। এটি রান্নার গ্যাসের ক্ষেত্রে, যেমন সিলিন্ডার, অটোমোবাইল ইঞ্জিনে, বিভিন্ন শিল্পক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়। এখানে বিপিসিএল ছিল। বিপিসিএলের পুরো নাম হচ্ছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, হেডকোয়ার্টার এর মুম্বাই, চেয়ারম্যান সঞ্জয় খান্না, এবং এর প্রতিষ্ঠাতার সময় হচ্ছে 1976 সালে। গুরুগ্রাম, এই গ্রাম সম্পর্কে যদি আমি জানতে হয়, গ্রাম নয় আসলে এটা সিটি আর কি। এটি হরিয়ানার দক্ষিণ দিকে দিল্লি যে এনসিআর অঞ্চল সেখানে কিন্তু অবস্থান করছে। এখানে বলা হয় ঐতিহাসিক মতে পাণ্ডবরা তাদের শিক্ষক বা তাদের গুরু দ্রোণাচার্যকে এই গ্রামটি গুরু দক্ষিণা দিয়েছিলেন, তাই এর নাম কিন্তু গুরুগ্রাম। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। বাংলার উপন্যাস হর পার্বতী কথা, এটি কিন্তু রচনা করেছেন রামকুমার মুখোপাধ্যায়। তার জন্য তাকে সরস্বতী সম্মান পুরস্কার দেওয়া হয় 2025 সালের। সরস্বতী সম্মান সম্পর্কে কিছুগুলো তথ্য কিন্তু আমরা জেনে নিই। প্রতিষ্ঠাতা হচ্ছেন কে কে বিড়লা ফাউন্ডেশন। প্রথম প্রাপক হরিবংশ রায় বচ্চন, অর্থাৎ আমাদের যে বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চন তার পিতা। তার এক বিখ্যাত একটা রচনা মধুশালা। এটি ভারতের সর্বোচ্চ সাহিত্যিক সম্মানের একটা অন্যতম। 1991 সালে এই সম্মানটা কিন্তু প্রথম দেওয়া হয়। নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই, সেক্ষেত্রে দেখব আমরা একটা দেশ স্লোভেনিয়া। স্লোভেনিয়া হচ্ছে প্রথম দেশ যা জ্বালানি বিপর্যয়ের সময় ফুয়েল রেশনিং চালু করেছে প্রথাটা। স্লোভেনিয়া সম্পর্কে অনেকেরই কমই জানা রয়েছে। সেক্ষেত্রে এর অবস্থান রয়েছে মধ্য ইউরোপ। রাজধানী কিন্তু লিউব্লানিয়া বলতে পারে। ভাষা স্লোভেনীয়, মুদ্রা হচ্ছে ইউরো, এবং পপুলেশন প্রায় 20 লাখের মতো। পার্শ্ববর্তী যদি দেশ দেখি সেক্ষেত্রে ইতালি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, এইসব দেশগুলো পার্শ্ববর্তী স্থানে অবস্থান করেছে। প্রেসিডেন্ট বর্তমানে নাতাশা মোশার। নেক্সট কোয়েশ্চেন দিকে যাই। ধলের কাছে প্রথম সাউন্ডিং রকেট উৎক্ষেপণ করলো গুজরাট। আমাদের রকেটের যদি ইতিহাস জানতে হয় সেক্ষেত্রে আমরা জানবো ভারতের প্রথম কার্যকর রকেট কিন্তু ব্যবহার করেছেন টিপু সুলতান ব্রিটিশদের বিরুদ্ধে। লোহা নির্মিত ছিল। 1963 সালে প্রথম আধুনিক রকেট ব্যবহার করেন আমেরিকার সাহায্যে নাইকি অ্যাপাচি। এবং নেক্সট আমরা প্রথম দেশীয় যে রকেট